তো বন্ধুরা আমরা আজকে এসেছি মালদা ডিস্ট্রিক্টের বিখ্যাত কালী মন্দির গোবর্ধনা কালী মন্দির পুজো দিতে। আমি আর আমার মেয়ে বিদিশা মণ্ডল। আমার মেয়ে খুব খুশি এখানে এসে। বিদিশা, তোমাকে কেমন লাগলো মন্দিরটা? ভালো লাগলো। ভালো? তুমি পূজা দিলা? দিলাম তো। বাস, আমার মেয়ে বিদিশা মণ্ডল পুজো দিয়েছে। তো এটি একমাত্র মন্দির যেটাকে গোবর্ধনা কালী মন্দির বলে সবাই চেনে। তো প্রায় 350 বছর পুরনো এই প্রাচীন মন্দিরটির নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী গোবর্ধনা কালী মাতা ঠাকুরানী মন্দির। যেই নামটি মন্দিরের উপরে বাংলা ভাষাতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয় এক সময় পুকুরিয়া এবং আড়াইডাঙ্গা গ্রামটি ছিল পুরো জঙ্গলে ভরা, আর সেই গভীর জঙ্গলের আড়ালে শুরু হয় ডাকাতের বৈঠক। আর বলা হয় সেই সময় ডাকাতেরা ডাকাতি করার আগে যদি মা কালীর পুজো না দিতেন তাহলে তারা ডাকাতি করতে যেতেন না, যার জন্য তারা এখানে মন্দির স্থাপনা করে মা কালীর পুজো শুরু করেছিলেন। কিন্তু আবার এইখানকার কিছু স্থানীয় লোকেরা বলেন একদিন ডাকাত সর্দার ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী মন্দিরের পাশে বয়ে যাওয়া কালিন্দী নদী দিয়ে বজরায় চেপে কোথায় যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তাদের বজরা মন্দিরের পাশে আটকে যায়। সেই সময় তারা সেখানে বিশ্রাম নেন এবং রাত্রি যাপন করেন। আর সেই রাতে দেবীর স্বপ্ন বেশ পেয়ে তারা সেখানে মা কালী মাতার পুজো দেন। আর সেই দিন থেকে এই পুজোকে ভবানী পাঠক পুজো বলা হয়। বর্তমানে ভবানী পাঠকের বংশধর বংশ পরম্পরায় এখনো এই মন্দিরে পুজো দিয়ে আসছেন। বর্তমানে এই জাগ্রত মন্দিরে প্রতি শনিবার এবং মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন মায়ের পুজো দিতে। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে মাতার পুজো করলে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। মন্দিরের পাশে এই নদীটি দেখতে পাচ্ছেন, সেটি হলো কালিন্দী নদী। প্রতি বছর কার্তিক অমাবস্যাতে মায়ের পুজো শেষ হওয়ার পরে এই নদীতে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় মা কালী। মা কালী যেন সবাইকে ভালো রাখে। জয় মা কালী।